আমার সাদা বিলেতি গাধাটার মায়ের সাথে একান্ত ব্যক্তিগত আলাপ সেরে বাড়ি ফিরেই আমি গর্ধবটাকে ফোন দেই। গাধাটাকে সব খুলে বলার পর সে নির্বিকার কণ্ঠে বলল, আরে ধুর, তুমি আমার মায়ের কথা পাত্তা দিও না তো। আর আমরা তো বিয়েও করব না, বাচ্চাও হবে না। ওর এই উত্তর শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। তাহলে এখন আমার স্বাদের সবুজ কার্ডের কি হবে? গর্ধবটা সবকিছু বাদ দিয়ে আবার জিজ্ঞেস করে বসলো, আচ্ছা, আজকে বিকেলে ইফতারের আয়োজনে কি কি বানাচ্ছ? আমার মেজাজটা এতটাই বিগড়ে গেল যে আমি ওর মুখের উপরে ফোনটা কেটে দিলাম। গাধাটাকে গত রমজানে ইফতার বানিয়ে খাইয়ে কি যে এক বিপদে পড়েছি। রোজার সময় শুধু নানান পদের ইফতার খেতে চায়, সেজন্য অনেক কিছু বাজার করেও এনেছি, কিন্তু এখন এগুলোর কি হবে? তাছাড়া আমারই বা কি হবে? সবুজ কার্ডের বন্দোবস্ত করতে না পারলে আমি কোথায় যাব? অথর্ব গাধাটা যেহেতু আমাকে বিয়ে করতে অসম্মতি জানিয়েছে, তাই ভাবতে লাগলাম কোন কোন সুদর্শন সাদা বন্ধুদের আজকে ইফতারের দাওয়াত দিয়ে আমার জাদুকরি রান্নার ফাঁদে ফেলে বশ করে একটি সবুজ কার্ড হাতিয়ে নেওয়া যায়। আবার ফোনটা বেজে উঠলো। ভাবলাম গর্ধবটা নিশ্চয় আবার ফোন করেছে, কিন্তু না, এ যে আমার হতে হতেও না হওয়া বাঙালি শাশুড়ি। উনার ছেলে আমার সাথে সম্পর্ক ছিন্ন করার পর আমি উনাদের পারিবারিক রেসিপির বইটি চুরি করে আনি। এই ভদ্র মহিলা প্রায় আমার খোঁজ খবর নেন। ওনার ফোনটা ধরলাম। ওপাশ থেকে উনি বললেন, কি খবর আম্মা জান, কেমন আছো? আরেকটা রমজান এসে গেল, আর ঈদ উপলক্ষে তোমার জন্য একটা শাড়ি পাঠিয়েছি, তাই ফোন দিলাম। ডাকঘর থেকে মনে করে নিয়ে এসো কিন্তু। আমি বললাম, আহ, এসবের কি দরকার ছিল? উনি উত্তর দিলেন, আরে না, তুমি শাড়িটা ঈদের দিন পরে আমাকে একটা ছবি দিও। শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগে। তুমি কত পদের বাহারে ইফতার বানিয়ে খাইয়েছো, কি যে ভালো লাগতো। আর জানো, আমার শয়তান ছেলেটার এখনো বিয়ে হয়নি। আমি এখনো মনে প্রাণে চাই তুমি একদিন আমার ছেলের বউ হয়ে আসবে। তার বদমাইশ ছেলের কথা শুনে মেজাজ খারাপ হয়ে যাওয়ার আগে আমি ওনার সাথে আর কথা না বাড়িয়ে শাড়ির জন্য ধন্যবাদ জানিয়ে ফোন রেখে দিলাম। আমার মনে তখন অন্য চিন্তা, কাকে কাকে ইফতারের দাওয়াত দিব, কে কি বানাবো, এসব ভাবতে ভাবতে আবার দরজার ঘন্টি বেজে উঠলো। দরজা খুলে দেখি নির্লজ্জ বেহায়াটা এক বোতল লেবুর শরবত নিয়ে আমার উপহার দেওয়া একটা পাঞ্জাবি চড়িয়ে ফুলবাবু সেজে ইফতার করতে উদয় হয়েছে। কিন্তু সবুজ পাঞ্জাবিতে ওকে যা লাগছে, মন চাচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি।